বিশ্ব ইজতেমায় আমরা আসলাম এবং এখানে জয়পুরহাট তথা বাংলাদেশ মুসলমানদের জন্য সকলের জন্য আমরা দোয়া করলাম। আমরা সকলের জন্য দোয়া করব এবং বাংলাদেশ চিরজীবী হোক। আমরা আমাদের জয়পুরহাট জেলা ইজতেমার মাধ্যমে আমাদের দোয়া এরকম হবে কি করে বিশ্বের মানুষ বেঁচে যায় এবং বিশ্বের মানুষ কি করে জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যায়, এর জন্য সারা বিশ্বের জন্য আমরা এখানে দোয়া মানবো আল্লাহর কাছে। আমরা যেন কি করে দিন প্রচারের জন্য আল্লাহর রাস্তায় বের হয়ে যেতে পারি এবং আল্লাহর রাস্তায় বেঁচে যেতে পারি, এর জন্য আমরা দোয়া মানবো। উদ্দেশ্য এবং ইজতেমার উদ্দেশ্য এটাই, কি করে আমরা জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যাই উম্মত, সমস্ত উম্মতের এই জন্য আমার ফিকির চিন্তা ফিকির থাকবে। আমরা জেলা ইজতেমায় এখানে জয়পুরহাট জেলা ইজতেমায় 12, 13, 14 তারিখ পর্যন্ত এখানে আমরা থাকবো। আমি গতকালকে এখানে এসে জুমার নামাজ আদায় করেছি। জুমার নামাজ আদায় করে জামাতের সহিত নামাজ পড়তেছি এবং ফিকির করতেছি। ফিকির হচ্ছে একটাই যে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত উম্মত কিভাবে জাহান্নাম থেকে বেঁচে জান্নাতমুখী হয়ে যাবে বলে সমস্ত উম্মতের ফিকির করা দরকার। আজকে আমরা ফিকির থাকি অনেক দূরে সরে গেছি, আমরা দিন বুঝতেছি না, অনেকে গোসল জানি না, অনেকে আমরা পাক পবিত্র জানি না বলে এই রাস্তায় গেলে বুড়া বুড়া মানুষগুলা আল্লাহ রাস্তায় গিয়ে এরকম দিন শিখতে পারে, এরকম দিনে ইলম শিখতে পারে, কি করে চলাফেরা করতে হবে, নামাজ কেমন আদায় করতে হবে, সূরা কেরাত কেমন সহি করতে হবে বলে এই রাস্তায় বুড়া বুড়া মানুষগুলা গেলে এই রাস্তায় গিয়ে তাকে হাতে ধরে পায়ে ধরে বাড়ির থেকে ডাকে নিয়ে আসে, এই রাস্তায় আসে এই দিনে ইলম শেখানো হয়। বন্ধুরা আমার, এই জন্য আমরা আজকে আমাদের শেষ তারিখ, আজকে এখানে সমাপ্ত হবে, অর্থাৎ এখানে আজকে শেষ দোয়া হবে। দোয়ার জন্য বিভিন্ন দিক থেকে, বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে, বিভিন্ন এলাকার থেকে বিভিন্ন মানুষ সমাবেত হইতেছে আখেরি দোয়া। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যদি এতগুলি মানুষের মধ্যে নিশ্চয়ই আল্লাহ তাআলার মনোনীত বান্দা থাকবে, আর তার ওসিলায় যদি আমাদের দোয়াটা মাওলা পাকের দরবারে কবুল হয়ে যায়, আজ থেকে আমাদের নিঃশ্বাস থাকা পর্যন্ত দিনের কাজ করা আমাদের জন্য সহজ হয়ে যাবে। এই জন্য সকলে মিলে আমরা এখানে একত্রিত হয়েছি। একত্র হয়ে এখান থেকে বিভিন্ন জায়গায় জামাত যাবে, জেলাতে যাবে, বিভিন্ন জায়গাতে যাবে, দেশ বিদেশে পর্যন্ত চলে যাবে। এরকম শরীর আমেরিকা, আফ্রিকা বিভিন্ন দেশ থেকে জামাত চলে যাবে এবং বাংলাদেশে অনেক জামাত এখনো বিদেশে কাজ করতেছে। তারা আজকে আমাদের মুরব্বী বললে যে হাফসায় এক জামাত রয়েছে, এক রিক্সাওয়ালা সে এরকম ভাবে নিয়ত করছে আল্লাহ তাআলা তাকে হাফসা পর্যন্ত পৌঁছায় বলে। এরকম ভাবে আমরাও যদি নিয়ত করি, ইজতেমায় যারা আসছি, আজকে কিছুক্ষণের পরে হয়তো দোয়া হবে, আমরা যদি এরকম নিয়ত করি আল্লাহ তুমি আমাকে দিনের কাজ করার জন্য গোটা পৃথিবী সফর করার তৌফিক দান করো, আল্লাহ চাইলে বান্দাকে নিতে পারে। জয়পুরহাট জেলা ইজতেমা আমাদের এখানে অনুষ্ঠিত হইতেছে 12, 13, 14 তারিখ, আজকে 14 তারিখ। আজকে আমাদের এখানে দোয়ার মাধ্যমে মাধ্যমে আমাদের এই অল্প কিছু পরে দোয়া শুরু হবে। এর মাধ্যমে আমাদের এই ইজতেমার সমাপ্তি হবে। যদিও দেখতে সমাপ্তি মনে হইতেছে, কিন্তু এখান থেকে আসলে কাজ শুরু হবে। সারা দুনিয়ার মধ্যে এখান থেকে জামাত তৈরি হইতেছে, বিভিন্ন দেশে যাবে, বিভিন্ন জেলাতে যাবে, সারা দেশ এবং দুনিয়ার মধ্যে এখান থেকে জামাত তৈরি করা হইতেছে। সেই জামাতগুলা সারা দেশ এবং দুনিয়ার মধ্যে যাবে এবং প্রত্যেক এলাকাতে গিয়ে বলে ইসলামের দাওয়াত, মূলত যে বিষয়টা সেটা হলো যে আল্লাহ রসুলের যে কথা, এই কথার বাইরে দাওয়াত তাবলীগের মধ্যে কোনো কথা নাই। যে আল্লাহকে মানো, আল্লাহ রসুলকে মানো, কালেমার যে হাকিকত যেটাকে আমরা বলি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলে আল্লাহর হুকুম মানো, নবীর তরিকায় চলার মধ্যে দুনিয়া এবং আখিরাতে শান্তি আর কামিয়াবি, এই কথার বাইরে আসলে আমাদের কোনো কথা নাই। আমরা একটা কথার উপরেই জুড়ে আছি যে আল্লাহ তাআলার হুকুমকে আমরা মানবো, নবীর তরিকার মতো জীবনকে চালাবো। আর এই কালেমার উপরে উঠতে গেলে আমাদের নিজের জিন্দগি সংশোধন হবে, ইসলাম হবে। আর এই উদ্দেশ্যে আমাদেরকে একত্রিত হওয়া এবং এখান থেকে সারা দুনিয়ার মধ্যে ছড়াই ছিটিয়ে যাওয়া।